রাজনীতির মাঠে অনেকেই অবাক হয়েছিলেন যে রুমিন ফারহানা থেকে শুরু করে বিএনপির একাধিক প্রভাবশালী নেতাকে দল থেকে কেন মনোনয়ন দিল না। কারো কাছে মনে হয়েছে বিএনপি বুঝি নিজেই নিজের পায়ে কুড়াল মারছে। আবার অনেকে বলেছিলেন এটা আসলে একটা কৌশল মাত্র, হেভিওয়েট নেতারা স্বতন্ত্র হিসেবে জয়ী হবেন, পরে আবার দলে ফিরবেন, আর মিত্রদেরও দেখানো যাবে আমরা চেষ্টা তো করেছি। কিন্তু বাস্তবে ঘটেছে উল্টো ঘটনা। দিন শেষে সেই তথাকথিত কৌশলের ফলেই বিদ্রোহী প্রার্থীরাই এখন বিএনপির জন্য সবচেয়ে বড় মাথা ব্যথা হয়ে দাঁড়িয়েছে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে দেশ জুড়ে রাজনৈতিক উত্তাপ বাড়ছে। এই সন্ধিক্ষণে জাতীয়তাবাদী রাজনীতির ভেতরেই দেখা দিয়েছে অস্বস্তিকর টানাপোড়েন। বিএনপির বহিষ্কৃত ও সাবেক নেতাদের স্বতন্ত্র প্রার্থী হওয়ার হিড়িক শুধু দলীয় শৃঙ্খলাকেই চ্যালেঞ্জ করেনি, নির্বাচনী মাঠে তৈরি করেছে নতুন হিসাব নিকাশ। সারা দেশে প্রায় ৭৮টি আসনে বিএনপির বিদ্রোহী এখন দৃশ্যমান প্রতিদ্বন্দ্বী। এই বিদ্রোহ বিএনপির জন্য যতটা না সমস্যা, তার থেকেও বড় প্রশ্ন এই ফাঁকে জামায়াতে ইসলামী কতটা সুবিধা নিচ্ছে। বিশ্লেষকদের মতে বিএনপির ভোট ব্যাংক ভাঙনের সুযোগে জামায়াত জোট কৌশলে এগিয়ে যাচ্ছে, এই সঙ্গে এই বিদ্রোহী শরিক দলগুলোকে অনিশ্চয়তায় ফেলছে। বেশিরভাগ আসনে বিএনপির স্থানীয় স্বতন্ত্র প্রার্থী দাঁড়িয়েছেন এবং সেটা আমাদেরকে বিব্রত করছে। এবার বিএনপি ২৯২টি আসনে দানের শীর্ষে প্রার্থী দিলেও শরিকদের জন্য রেখেছে মাত্র ৮টি আসন। ত্যাগী নেতাদের বাদ দিয়ে প্রবাসী বা নিষ্ক্রিয়দের মনোনয়ন দেওয়ায় তৃণমূলে ক্ষোভ ছড়ায়। কোথাও কোথাও বিদ্রোহ সামাল দেওয়া গেলেও অধিকাংশ আসনে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসেনি। ফলে ব্যালটে দানের শীষের পাশাপাশি একই মতাদর্শের একাধিক প্রার্থী থাকছে। আর এই বিভক্তিই জামায়াত জোটের জন্য নির্বাচনী মাঠে বড় সুযোগ হয়ে দাঁড়িয়েছে। জামায়াতে ইসলামী প্রকাশ্যে দাবি করছে তারা কারো দুর্বলতা বা দয়ার উপর ভর করে নয়, নিজ শক্তিতেই নির্বাচনে জিততে চায়। কিন্তু বাস্তব হিসাবটা ভিন্ন। বিশেষ করে ঢাকা ও ময়মনসিংহ বিভাগে, যেখানে ঐতিহাসিকভাবে জামায়াতের অবস্থান ছিল দুর্বল, এই দুই বিভাগের ৯৪টি আসনের মধ্যে আগে যেখানে মাত্র ৫ থেকে ৬টিতে জয়ের আশা ছিল, বিএনপির বিদ্রোহী প্রার্থীদের কারণে সেই সম্ভাবনা এখন বহু গুণে বেড়েছে। বিশ্লেষকদের মতে এসব আসনে বিদ্রোহীরা জিততে না পারলেও দানের শীষের ১৫ থেকে ২০% ভোট কেটে নেবে, আর তাতেই জামায়াত মূল লড়াইয়ে ঢুকে পড়বে। মাঠে এটাকে গণতান্ত্রিক প্রতিযোগিতা বলা হলেও জামায়াত কর্মীদের মধ্যে চাপা উল্লাস স্পষ্ট। তারা মনে করছে বিএনপির ঘরোয়া কোন দল তাদের জন্য সুবর্ণ সুযোগ এনে দিয়েছে। অন্যদিকে বিএনপির হাইকমান্ডে অস্বস্তি তীব্র। কেন বিদ্রোহী থামানো গেল না তা নিয়ে উঠেছে প্রশ্ন। তৃণমূলের অভিযোগ, ত্যাগী ও রাজপথের নেতাদের বাদ দিয়ে পকেট কমিটি ও আশীর্বাদ পুষ্টদের মনোনয়ন দেওয়ার ক্ষোভ ছড়িয়েছে। সেই ক্ষুব্ধ নেতারাই এখন স্বতন্ত্র হয়ে শুধু প্রতিদ্বন্দ্বিতা নয়, বিএনপির ভোট ব্যাংক ভাঙছে। ফলে দলীয় প্রার্থীদের একদিকে বাইরের প্রতিপক্ষ, অন্যদিকে ভেতরের ছায়াযুদ্ধ, দুটোই সামলাতে হচ্ছে। এই ফাঁকেই জামায়াত নিজেদের শক্তি সংহত করছে পশ্চিমাঞ্চলের রংপুর, রাজশাহী ও খুলনা বিভাগে। ১০৮টি আসনের মধ্যে ১০১টিতে তারা সরাসরি লড়ছে। রংপুরে ৩৩টির মধ্যে ৪টি এবং খুলনায় ৩৬টির মধ্যে ১১টিতে বিএনপির বিদ্রোহীরা সক্রিয় থাকায় হাড্ডাহাড্ডি আসনগুলোতে বিএনপি এখন ব্যাকফুটে। আর সেটাই জামায়াতের জন্য বড় সুবিধা হয়ে উঠেছে। রাজবাড়ী বা বরিশালের মতো এলাকাতেও জামায়াত ইসলামী এখন অঘটনের অপেক্ষায়। তাদের এই কৌশলী সাফল্যের হিসাব অনেকটাই দাঁড়িয়ে আছে বিএনপির বিদ্রোহী প্রার্থীদের উপর। দানের শীষের ভোট যখন মূল প্রার্থী ও বিদ্রোহীদের মধ্যে ভাগ হয়ে যাচ্ছে, তখন স্বাভাবিকভাবেই জামায়াতের জন্য জয়ের রাস্তা সহজ হয়ে উঠেছে। যে কারণেই বহু রাজনৈতিক বিশ্লেষকদের মত, আসন্ন নির্বাচনে ক্ষমতার দোরগোড়ায় পৌঁছানো দলগুলোর তালিকায় জামায়াতে ইসলামের নাম এখন আর অপেক্ষা করার মতো নয়। প্রিয় দর্শক, আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সম্পর্কে আপনার মতামত জানিয়ে যান কমেন্ট বক্সে। আর এমন তথ্য নির্ভর সংবাদের বিশ্লেষণ পেতে সাবস্ক্রাইব করে রাখুন আমাদের দ্য লিজেন্ড নিউজ চ্যানেলটি।